نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يطلع الله عز وجل ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا لك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম کرام, মুরব্বিয়ান ইজম, কলিজার টুকরা যুবক ভাই বন্ধুগণ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে দুনিয়াবি সর্বপ্রকারের জায়গাগুলোকে উপেক্ষা করিয়া বিশেষ করে গুনার কাছ থেকে ফারেক করিয়া মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে, মহান মুনিবের দরবারে অন্তরের গহীন থেকে উচ্চ স্বরে, জোরে সোরে, সমস্বরে ভক্তি ভরে দিল থেকে কালিমাত শুকর আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। খুতবা এবং দুরূদ শরীফের পরে আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের মধ্য থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী হাদিসে পাক থেকে হাদিস তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আমাদের মাঝে যে মাসটা চলতেছে, এই মাসটা অত্যন্ত দামি এবং বরকতপূর্ণ মাস শাবান মুআজ্জম। শাবান মাস আমি আগেও আলোচনা করেছিলাম। এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল ইবাদত করতেন, নফল সিয়াম রাখতেন, নফল সালাত করতেন। এছাড়াও মাহফিলের প্রতি বেশি বেশি যত্নবান ছিলেন এবং রমজানের জন্য দোয়াও করতেন। শারীরিক এবং মানসিকভাবে রমজানের জন্য আল্লাহ রাসূল প্রিপারেশন নিতেন, প্রস্তুত থাকতেন। আর বেশি দিন নাই, শাবান মাসের 10 তারিখ চলে যাইতেছে, আর বেশি দিন নাই।
আর মাত্র কয়েকদিন পরেই আসতেছে আসন্ন মাহে রমাদান মুবারক। সিয়াম সাধনার মাস, গুনাহ মাফের মাস, জান্নাত লাভের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এমন একটা মাস আপনার আমার সামনে আসতেছে যে মাসে একের ভিতরে 70, একের ভিতরে কত? 70। মনে করেন আল্লাহ নবী সবসময় দোয়াও করতেন, চেষ্টাও করতেন। যারা গভর্নমেন্টে চাকরি করে, সরকারি বলেন, আধা সরকারি বলেন, প্রাইভেট বলেন, যদি চাকরিজীবীদের ব্যাপারে ঘোষণা দেওয়া হয় যে যদি কোনো ব্যক্তি ডিসেম্বর মাস পর্যন্ত যার যে চাকরি আছে চাকরিতে থাকতে পারে, সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, জানুয়ারি মাস থেকে তার বেতন 70 গুণ বেড়ে যাবে। কি বলেন? সরকার যদি ঘোষণা দেয় ডিসেম্বর পর্যন্ত যদি যার যার অবস্থান থেকে যার যার চাকরি ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, জানুয়ারি থেকে বা জুন থেকে প্রত্যেকের বেতন 70 গুণ বেড়ে যাবে। এখন আমাদের অবস্থা কি হবে বলেন তো দেখি? জানুয়ারি পর্যন্ত হায়াত মানে বাড়ানোর জন্য, বাঁচার জন্য যত প্রকারের ডাক্তার আছে, যত প্রকারের ঔষধ আছে, আর এলাকায় যত হুজুর আছে, সবগুলা হুজুরের দাওয়াত দিয়ে কোথায় আনবো আমরা? বাসায় আনবো হুজুর খতম করা, দোয়া করতে থাকেন যেন হায়াতটা কতটুকু পর্যন্ত থাকে, হায়াতটা কতটুকু পর্যন্ত থাকে, ডিসেম্বর পর্যন্ত থাকে, জানুয়ারি পর্যন্ত থাকে। তো থাকলে কি হবে? বেতন 70 গুণ বেড়ে যাবে, 70 গুণ বেড়ে যাবে। বলেন তো দেখি, যদি সব হুজুর দিয়ে দোয়া করা হয়, সব ডাক্তার দেখানো হয়, সব ওষুধ খাওয়ানো হয়, হায়াত যদি শেষ হয়, হায়াত কি থাকবে? থাকবে না। সামান্য দুনিয়ার বেতনের ব্যাপারে যদি অফার পাওয়ার পরে আপনার আমার অবস্থা এরকম হয়, আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিন আমাদেরকে মহা এক অফার দিয়েছেন যে যদি তোমরা রমজান মাস পাও, রমজান মাসে আমল করো, একটা করবা 70 গুণ সওয়াব। কি পরিমাণ রমজান পাওয়ার জন্য কি পরিমাণ দোয়া করা দরকার, কি পরিমাণ চেষ্টা করা দরকার, কি পরিমাণ শারীরিকভাবে এবং মানসিকভাবে তৈরি থাকা দরকার। কিন্তু আমরা এই ব্যাপারে একদম উদাসীন। দুনিয়ার ব্যাপারে আসতে বলছি না, হুজুর দিয়ে খতম করাইতে করাইতে শেষ, ডাক্তার দেখাইতে দেখাইতে শেষ, ওষুধ খাইতে খাইতে শেষ, কিন্তু পরকালের ব্যাপারে আসছে তো এই ব্যাপারে মানুষ উদাসীন। এমন এক বরকতপূর্ণ দামি মাস রমজান মাস আমাদের সামনে আসন্ন, আর মাত্র কয়েকটা দিন পরে এসেছে রমজান মাস। মূলত আমাদের সকলের আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি মাতার নাম হলো মা হাওয়া আলাইহিস সালাম। কুরআনে কারীমের ভিতরে মহান রব্বুল আলামিন ঘটনা উল্লেখ করেছেন যে বাবা আদম এবং মা হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে থাকতে দিয়েছেন কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। ওনাদের বসবাস স্থল ছিল জান্নাত। মুফাসসিরিনে কেরাম সারা পৃথিবীতে যতগুলো তাফসীর গ্রন্থ আছে, প্রায় সকল মুফাসসিরিনে কেরাম এই একটা বিষয়ে একমত যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। মানে আদমের পৃষ্ঠদেশে যতগুলো বনি আদম আছে, আপনারা সবাই, আমরাও কোথায় ছিলাম? জান্নাতের ভিতরে ছিলাম। নিজ কর্ম দোষে আমরা জান্নাত থেকে বাইরে হয়ে কোথায় এসেছি? দুনিয়াতে এসেছি। তার মানে জান্নাত হলো আমাদের বাবার বাড়ি, জান্নাত হলো আমাদের, বুঝছেন আমাদের, জান্নাত আমাদের বাপের বাড়ি, জান্নাত আমাদের দাদার বাড়ি, জান্নাত আমাদের মায়ের বাড়ি, জান্নাত আমাদের নানার বাড়ি। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। বাবার বাড়ি জান্নাত থেকে নিজ কর্মদোষে আমরা দুনিয়ার জমিনে এসেছি সামান্য কয়েকটা দিনের জন্য। কিন্তু আপনার আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হইতে হবে যে আপনাকে, আমাকে, সকলকে আবার আমাদের বাবার বাড়ি জান্নাতের ভিতরে ঢুকতে হবে। তো কিভাবে ঢুকবো? যাতে করে আমাদের বাবার বাড়ি জান্নাতে আমরা ঢুকতে সহজ হয়। এই জন্য মহান রব্বুল আলামিন কতগুলা ফর্মুলা আমাদেরকে দিয়ে দিয়েছে, কতগুলা টিপস দিয়ে দিয়েছেন, কতগুলা সুযোগ দিয়ে দিয়েছেন। বান্দা, আমি তোমাদেরকে কতগুলা সুযোগ দিতেছি, যদি তোমরা এই সুযোগগুলা কাজে লাগাও, তোমাদের বাবার বাড়ি জান্নাতে তোমরা যাইতে আবার কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কারণ হায়াত তোমাদের অল্প, হায়াত কি অল্প। এই উম্মতের গড় আয়ু 60 থেকে 70,
60 থেকে 70। যত দিন যাইতেছে গড় আয়ু কি পাইতেছে না কমতেছে? যত দিন যাইতেছে কমতেছে না? যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের সবচাইতে যার হায়াত বেশি ছিল তিনি হলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আখির নবীর উম্মত, ওনার হায়াত কত জানেন? 350 বছর। কত বছর? হযরত সালমান ফারসির হায়াত কত? 350 বছর। তাহলে উনিও আল্লাহর হাবিবের উম্মত, আমরাও আল্লাহর হাবিবের উম্মত। আমি বুঝাইতে চাইতেছি যত দিন যায় তত হায়াত, গড় হায়াত কি কমে, গড় আয়ু কি করতেছে? কমতেছে। কাজেই আমরাও আর বেশি দিন বাঁচবো না, সামান্য কয়েকটা দিন পরে আমাদেরকে আবার আমাদের বাবার বাড়ি জান্নাতে চলে যেতে হবে। হায়াত কম, তো বাবার বাড়ি জান্নাত কিভাবে যাব? এই জন্য যাতে করে বাবার বাড়ি জান্নাতে যাওয়া সহজ হয়, মহান রব্বুল আলামিন আমাদেরকে কতগুলো সিজন দিয়েছেন। কি দিয়েছেন? সিজন দিয়েছেন। ভাই, সামান্য দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় সিজন ওয়ারে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে। ব্যবসারও একটা কি আছে? বুঝতেছেন না? কাপড় ব্যবসায়ীদের ব্যবসার একটা কি আছে? সিজন আছে। জুতা ব্যবসায়ীর ব্যবসার একটা কি আছে? সামান্য নাপিতের চুল কাটার একটা কি আছে? সিজন আছে। মুসিরের একটা সিজন আছে। যারা কৃষি কাজ করে কৃষিকাজের একটা সিজন আছে। এক কথায় দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে সিজন আছে। সিজন ওয়ারি কাজ করলে কষ্ট হয় কম, লাভবান হয় বেশি। ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন হায়াত জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর ইবাদত করব সত্য, এরপরেও আমাদের বাবার বাড়ি জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ করার জন্য আল্লাহ কতগুলো সিজন দিয়েছেন। কি দিয়েছেন? সিজন দিয়েছেন। এর ভিতরে উল্লেখযোগ্য এক সিজন হলো মাহে রমাদানুল মুবারক। এই সিজন ওয়ারি কাজ করলে যেমন লাভবান বেশি, কষ্ট কম, আমরাও যদি এই সিজন ওয়ারি কাজ করতে পারি, ইবাদত করতে পারি, ইবাদত করব কম, লাভবান হবে বেশি। একটা করব 70 গুণ সওয়াব, একটা করব 70 গুণ সওয়াব। সামান্য এই যে দুনিয়ার ব্যবসায়ীরা 2 ডজন কিনলে সামান্য শ্যাম্পুর পাতা একটা ফ্রি, 2 টাকার শ্যাম্পুর পাতা ফ্রি। 10 কেজি কিনলে 1 পোয়া ফ্রি। 1 পোয়া ফ্রির আশায় কয় কেজি কিনে? 10 কেজি কিনে। আর মহাজন সবচেয়ে বড় ব্যবসায়ী তিনি হলেন আমার আল্লাহ। মহান রব্বুল আলামিন অফার দিয়েছেন। দুনিয়ার কি ব্যবসায়ী? তো 10 ডজন কিনলে একটা শ্যাম্পুর পাতা ফ্রি। আল্লাহ বলেন আমি অফার দিতেছি, একটা কিনলে 70টা ফ্রি। সুবহানাল্লাহ। একটা করবা 70টা ফ্রি। ভাই, এর পরেও যদি আমরা এই অফারগুলো কাজে না লাগাই, 9 টাকার 1 জিবি পাইলে, অফার পাইলে কত খুশি, 9 টাকা দিয়ে 1 জিবি, কত খুশি। কোন মেসেজ অফারের মেয়াদ শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি ঢুকে অথচ আল্লাহ অফার দিয়েছেন। মাহে রমাদানুল মুবারক আসন্ন আপনার আমার সামনে এসেছে। এর ভিতরে আরো একটা সিজন, সেটা হলো শবে বরাত। শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা আপনার আমার সামনে এসেছে কয়েকদিন পরে। ভাই দোস্ত বুজুর্গ, বুঝাইতে চাইতেছি এই যে সিজন, আমলের সিজন, আমলের অফার, এগুলো দিয়েছেন কে? আল্লাহ। আমরা জান্নাত থেকে যে বাইর হয়েছি, দোষটা আমাদের নিজের, দোষটা নিজ কর্মদোষে জান্নাত থেকে বাইর হইলাম, কিন্তু জান্নাতে আবার ঢুকানোর জন্য সুযোগ করে দিতেছে কে? এরপরেও যদি সুযোগ কাজে না লাগে, হাত ছাড়া করে দিই, কি করা যাবে? কি করা যাবে? বুঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন আমরা সকলেই জানি, হাদিসের ভিতরে আসছে যে আল্লাহর হাবিব বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, তখন মহান রব্বুল আলামিন কোন কিসের প্রথম আকাশে আসেন? কোথায় আসেন? প্রথম আকাশে আসেন। ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে আসেন। আসি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, আসো আসো, কার কি দরকার চাও আমি দিয়ে দেব। কার কি দরকার চাও আমার কাছে আমি তোমাদেরকে দিয়ে দেব। এই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ দিতেছেন, অফার দিতেছেন, কিন্তু আপনি আমি লাইলাতুন নিসফি মিন শাবান তো পরে, আর মারাত্মক মারাত্মক অফারের আমাদের কোনো কি খবর না।
ভাই অবস্থা বুঝুক, এই জন্য সুযোগ কাজে লাগাইতে হবে, সুযোগ কাজে লাগাইতে হবে। কোরআনে কারীমের ভিতরে এসে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব জাতি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত সুযোগ দিতেছি, কষ্ট করতেছ অল্প, লাভবান হইতেছ বেশি, ইবাদত করতেছ কম, সওয়াব পাইতেছ বেশি। আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত সুযোগ দিলাম, এত সুযোগ দিলাম, এরপরেও তোমরা কেন আমি রব্বুল আলামিনের গোলামি করার থেকে দূরে থাকো? কেন অফার করে অ্যাকসেপ্ট করা থেকে কেন দূরে থাকো? কেন দূরে থাকো? ভাই অবস্থা বুজুর্গ, বলতেছিলাম আমলের সিজন, মাহে রমজানুল মুবারক, মহা এক সিজন অফার, যেটা আপনার আমার সামনে আসন্ন। আমরা কি দোয়া করতেছি রমজান পর্যন্ত হায়াত পাওয়ার জন্য? অথচ আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, হাদিসের ভিতরে এসেছে কোন আল্লাহর বান্দা যদি রজব এবং শাবান মাসে আসন্ন মাহে রমজানুল মুবারকের জন্য দোয়া করে হায়াত বৃদ্ধির জন্য, কোন কারণে যদি ওই আল্লাহর বান্দার হায়াত শেষ হয়েও যায়, শুধুমাত্র দোয়া করার বদৌলতে, দোয়া করার কারণে আসমানের মালিক আল্লাহ রমজানের ফাজাইল থেকে ওই ব্যক্তিকেও মাহরুম করবেন না। শুধু দোয়া করছে, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দেন, মনে করেন ওই ব্যক্তি হায়াত পাইল না, হায়াত পাইল না, দোয়ার বদৌলতে রমজানের ফাজাইল থেকে আল্লাহ তাকেও কি করবেন না? মাহরুম করবেন না। দেখছেন কি পরিমাণ সুযোগ? একটা মানুষ নাই, একটা মানুষ নাই, তার প্যাকেট রেডি, তার প্যাকেট রেডি। কি পরিমাণ সম্মান! মনে করেন ঘোষণা দিতেছে যে এখন থেকে 10 মিনিটের ভিতরে যারা অমুক জায়গায় যাবে সবাইকে 5,000 টাকা করে দেওয়া হবে। আপনি আমি গেলাম না, এরপরেও আপনার আমার 5,000 টাকা রেডি, আপনার আমার 5,000 টাকা রেডি। কি পরিমাণ সুযোগ দিতেছেন আল্লাহ! কিসের কারণে ভাই? দোয়ার কারণে। কিসের কারণে? দোয়ার কারণে, ইচ্ছার কারণে, যে আল্লাহ আমারও হায়াতটা যদি রমজান পর্যন্ত থাকতো, আমিও বেশি বেশি নেক আমল করিয়া আমিও জান্নাত লাভ করতে পারতাম, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারতাম। নেক আমলের ইচ্ছা করলেই সওয়াব, নেক আমলের ইচ্ছা করলেই কি সওয়াব। হাদিসের ভিতরে আসছে কি পরিমাণ সুযোগ দিতেছে দেখেন। হাদিসের ভিতরে আসছে আমাদের প্রত্যেকের কাঁধে কয়জন করে ফেরেশতা আছে ভাই? সবাই উত্তর দিবেন, কয়জন করে ফেরেশতা? 2 জন। একজন আমাদের নেকিগুলা লেখে, আরেকজন আমাদের গুনাহগুলা লেখে, যেগুলোকে বলা হয় কিরামান কাতিবিন। একজনের নাম কিরামান, আরেকজনের নাম কি কাতিবিন। ওনারা আমাদের পাপ এবং পুণ্যের হিসাব লেখার কাজে ব্যস্ত। হাদিসের ভিতরে আসছে কোন আল্লাহর বান্দা যদি নেক কাজের ইচ্ছা করে মাত্র, নেক কাজের ইচ্ছা করে মাত্র, এখন নেক কাজটা করে নেয়, সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা নেকির মানে নেক কাজের সওয়াব লেখা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কোন কারণে নেক কাজের ইচ্ছাটা করছে কিন্তু নেক কাজটা করতে পারল না, ফেরেশতা এটা কাটে না, অপেক্ষা করে, অপেক্ষা করবে, করবে 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 করবে। ফজর পড়ে নাই, গুনাহ লেখে না, যোহর পর্যন্ত অপেক্ষা করে, পড়বে। যোহর পড়ে নাই, আসর পর্যন্ত অপেক্ষা করে, আসর পড়ে নাই, মাগরিব পর্যন্ত অপেক্ষা করে, মাগরিব পড়ে নাই, এশা পর্যন্ত অপেক্ষা করে। বুঝাইতে চাইতেছি আপনার আমার নেকি যদি কোনো কারণে ছুটেও যায়, এরপরেও আল্লাহর নিযুক্ত করা ফেরেশতারা অপেক্ষা করতে থাকে। কি করতে থাকে? অপেক্ষা করতে থাকে। নেকির ইচ্ছা করলেই সওয়াব লেখা শুরু করে দেয়, কিন্তু গুনাহ করার ইচ্ছা করলেই গুনাহ লেখে না। কোন কারণে আল্লাহ না করো, কোন আল্লাহর বান্দা যদি গুনাহ করেও ফেলে, বাম কাঁধের ফেরেশতা লিখবে, ডান কাঁধের ফেরেশতা বাধা দেয়, লিখিস না। এই যে তওবা করে নিল, এই যে তওবা করে নিল, অপেক্ষা কর, কিছুক্ষণ পরে তো আবার কাটি দিতে হবে, তো কাটিস না, অপেক্ষা কর, অপেক্ষা কর, অপেক্ষা কর, অপেক্ষা কর, অপেক্ষা কর। এই সুযোগটা আমাদেরকে দিয়েছেন কে? কেন? বেশি ভালোবাসে আমাদেরকে, বেশি হাবিবের উম্মত, আমার বন্ধুর উম্মত। বন্ধুর উম্মত যদি জাহান্নামে যায়, বন্ধুর মান থাকে না, বন্ধুর মান থাকে না। শুধুমাত্র আমাদেরকে আল্লাহ ভালোবাসেন বিদায় প্রত্যেকটা ক্ষেত্রে মহান রব্বুল আলামিন আমাদেরকে অজস্র সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু আপনি আমি আল্লাহর দেওয়া সুযোগ সুবিধাগুলা
নিতেছি। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য মাহে রমজান মুবারকের জন্য শারীরিক এবং মানসিক ভাবে তৈয়ার থাকতে হবে ইনশাআল্লাহ। থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসেন, আমাদের সামনে আরো একটা আমলের সিজন, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের ভিতরে এসেছে, রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم يطلع الله عز وجل ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। আল্লাহ হাবিব বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন শাবানের 15তম তারিখ আসে, লাইলাতুন নিসফি মিন শাবান আসে, শবে বরাত আসে, শবে বরাতের রজনীতে আসমানের মালিক আল্লাহ দুনিয়ার সবগুলা মানুষের প্রতি সাধারণ ক্ষমার দৃষ্টিতে তাকান, ক্ষমার দৃষ্টিতে মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ বলেন আমি আমার সবগুলা মানুষকে maaf করে দিই। সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন। ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিদিন, দুনিয়ার জমিনের দুই শ্রেণীর মানুষ ব্যতীত এই দুই শ্রেণীর মানুষকে আমি রব্বুল আলামিন শবে বরাতের রাতে maaf করি না। এক নম্বরের শ্রেণী হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে। দুই নম্বরের মুশাহিদ, দুনিয়ার জমিনে যারা হিংসুক। যারা কি হিংসুক? মুশরিকদেরকে আল্লাহ maaf করেন না, হিংসুকদেরকে আল্লাহ কি করেন না? maaf করেন না। এই ছাড়া সবার ব্যাপারে আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা। maaf যারা চাইবে আমি আল্লাহ তাদেরকে কি করে দেব? maaf করে দেব। আরেক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فوافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যখন শাবানের অর্ধ শাবানের রজনী আসে, লাইলাতুন নিসফি মিন শাবান আসে, শবে বরাত আসে, আসমানের মালিক আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন। দুনিয়ার আকাশে অবতরণ করে আসমানের মালিক আল্লাহ ঘোষণা দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কি আসো আমার কাছে ক্ষমা চাইবা, আমি রব্বুল আলামিন তোমাদের तमाम জিন্দেগীর গুনাহটা maaf করে দিব। কে আসো আমার কাছে রিজিক চাইবা, আমি রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দিব। কে আসো পেরেশানিতে ভুগতেছো, আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাদের সব ধরনের পেরেশানি দূর করে দিব। কে আসো বালা মুসিবতে আক্রান্ত, কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন সব ধরনের রোগ থেকে তোমাকে মুক্তি দান করব। আলা কাযা হাত্তা ইয়াতমাল ফজরু। এইভাবেই আসমানের মালিক আল্লাহ দুনিয়ার আকাশে আসিয়া ফজর পর্যন্ত ঘোষণা দিতে থাকেন। ফজর পর্যন্ত ঘোষণা দেন। কিন্তু আমরা যদি অবহেলায় ওই অফারটাও ছাড়ি, কার কি করার আছে? কার কি করার আছে? নিজেদের দোষ। বোঝার জন্য একটা উদাহরণ দিই। মনে করেন আপনি হলেন গরিব মানুষ, আপনার একটা বন্ধু আছে, ক্লোজ ফ্রেন্ড, ভালো সম্পর্ক। আপনার বন্ধু থাকে যুক্তরাষ্ট্রে, আমেরিকায় থাকে, কোটি কোটি টাকার মালিক। সব সময় আপনার বন্ধুর সাথে আপনার যোগাযোগ আছে টেলিফোনে, কিন্তু সরাসরি তেমন একটা যোগাযোগ মানে দেখা সাক্ষাৎ হয় না। কারণ আপনি থাকেন দেশে, আপনার বন্ধু থাকে কোথায়? বাইরে। তো একদিন বন্ধুর কোন একটা ব্যক্তিগত কাজে মনে করেন ঢাকা এসেছে। কোথায় এসেছে? ঢাকা এসেছে। ফেরিতে আসিয়া আপনার সাথে সাক্ষাৎ করার মতো বন্ধুর কাছে কি নেই? সময় নাই বা সম্ভব না। বন্ধু আপনাকে টেলিফোন করছে, দোস্ত তোর জন্য সব সময় মন কাঁদে, ব্যক্তিগত এক কাজে আমি ঢাকায় যাইতেছি, বাংলাদেশে যাইতেছি, আসার সময় তোর জন্য অনেক দামি দামি হাদিয়া আমি রেডি করছি। 1 মাস ব্যাপী সময় দিয়ে আমি দামি দামি হাদিয়া প্যাকেট করছি। সবগুলা হাদিয়া আসার সময় আমি তোর জন্য নিয়ে আসবো।
তো কি করতে হবে? আমি তো আর ফেনীতে যাইতে পারবো না, আমি যখন ঢাকায় যাব তোকে টেলিফোন করবো। তোকে কি করবো? টেলিফোন করবো। তো তুই কি করবি? একটু কষ্ট করে তুই ঢাকায় আসিস। তুই যদি ঢাকায় আসস, দামি দামি হাদিয়ার প্যাকেট গুলা, হাদিয়ার বস্তাটা তোকে দিয়ে দেব। তাহলে বন্ধু হিসাবে আমার মন কি হবে? শান্তি পাবে। এখন দেশের বন্ধু হাদিয়ার কথা শুনে খুব খুশি। হাদিয়ার কথা শুনলে সবাই তো খুশি, কি বলেন? খুশি না? দেওয়ার কথা শুনলে খুশি না, নেওয়ার কথা শুনলে খুশি। ভাই এখন যাই হোক, বন্ধু যখন বন্ধুকে টেলিফোন করছে, দেশের বন্ধু খুব খুশি, দামি দামি হাদিয়া পাবে। ঘটনাক্রমে যেদিন বন্ধু হাদিয়ার বস্তা নিয়ে ঢাকার জমিনে অবতরণ করলো, আর ফেনীর বন্ধুরা টেলিফোন করছে, ফেনীর বন্ধু মোবাইল সাইলেন্ট করে নাক ডাকে ডাকে ঘুমাইতেছে। মোবাইল সাইলেন্ট করে কি করতেছে? ঘুমাইতেছে, অথবা মোবাইলের সুইচ বন্ধ করে ঘুমাইতেছে। ঢাকার থেকে বন্ধু বারবার ফোন দিতেছে, কিন্তু রিং বাজতেছে, রিসিভ করতেছে না, অথবা রিংও বাজতেছে না, মোবাইল বন্ধ করে দিচ্ছে। এখন নিরুপায় হইয়া বন্ধু হাদিয়ার বস্তা নিয়ে আবার কোথায় চলে গেছে? যুক্তরাষ্ট্রে চলে গেছে। বলেন তো দেখি, লস কার হয়েছে? বুঝতেছেন না? মানে লস কার হয়েছে? অবশ্যই দেশীয় বন্ধু লস হয়েছে না। ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারতেছি না, কারণ আমি রব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। কি বলেন? আমরা কি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবো? দুনিয়াতে সাক্ষাৎ করতে পারবো? যদি সাক্ষাৎ করতে পারতো, মুসা নবী সরাসরি সাক্ষাৎ করতো। কি বলেন? সরাসরি দেখতে পারছে না। আমরা দেখবো আল্লাহকে কোথায়? জান্নাতে। যেমন হাদিসের ভিতরে এসে আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم أنكم سترون ربكم كما ترون القمر في ليلة البدر। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে থাকিয়া কোন আল্লাহর বান্দা বান্দির জন্য রবের সাথে সরাসরি দেখা করা সম্ভব নয়। অবশ্যই রবের সাথে দেখা করা সম্ভব, তবে জান্নাতের ভিতরে পূর্ণিমার রজনীতে যেমন পূর্ণিমার চাঁদ দেখতে কোনো ব্যক্তির অসুবিধা হয় না, স্পষ্ট দেখা যায়, ঠিক তেমনি ভাবে জান্নাতবাসীরা জান্নাতের ভিতরে রবকে সচক্ষে দেখতে কোনো অসুবিধা হবে না, সরাসরি সচক্ষে রবকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমিও তো আমার নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা তোমাদের নাই, এই জন্য তোমাদের কাছে যাইতে পারতেছি না। বারবার তোমাদেরকে মেসেজ দিতেছি, বারবার তোমাদেরকে খবর দিতেছি, বারবার তোমাদেরকে টেলিফোন করতেছি, মাগফিরাতের হাদিয়া নিয়া, রিজিকের হাদিয়া নিয়া, ক্ষমার হাদিয়া নিয়া, বিভিন্ন হাদিয়ার প্যাকেট নিয়া আমি রব্বুল আলামিন ঢাকার জমিনের মতো দুনিয়ার আকাশে অবতরণ করব, আর তোমাদেরকে ডাকবো। তোমরা যদি নাক ডাকি ঘুমাও, লসকা আমাদের নিজের। ভাই মুস্তাফা বুজুর্গ, এটাই আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارا। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন শাবানের 15 তারিখ রজনী আসে, 15 তারিখ রজনী যখন আসে, অর্থাৎ শবে বরাত যখন আসে, ফাকুমু লাইলা ওয়া সুমু নাহারা। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, শবে বরাতের রজনীতে তোমরা ইবাদত বندگی করো, ওয়া সুমু নাহারা, পরের দিন দিনের বেলায় তোমরা রোজা রাখো। কেন? ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া লাইলাতুন নিসফি মিন শাবানে। আসমানের মালিক আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ আসিয়া ঘোষণা দেন, কে আছো ক্ষমা চাও, মাগফিরাতের হাদিয়ার প্যাকেট নিয়ে এসেছি, কে আছো মাগফিরাত চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাগফিরাত দিয়ে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো রিজিকের প্যাকেট চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের প্যাকেট দিয়ে দিব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, কে আছো পেরেশানিতে ভুগতেছো, আমি রব্বুল আলামিনের কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাদের যাবতীয় পেরেশানি দূর করে দিব। আলা কাযা হাত্তা ইয়াতলুল ফজর। এইভাবেই আসমানের মালিক আল্লাহ ফজর পর্যন্ত দুনিয়ার আকাশে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, এভাবেই ডাকতে থাকে। কিন্তু আমরা যদি ওই দেশীয় বন্ধুর মতো
নাক ডাকি ঘুমাই আর হেলায় খেলায় অবহেলায় কাটাই, এই সমস্ত অফারগুলো হাতছাড়া করি। দোষকা আমাদের নিচে ভাই ও দোস্ত বুজুর্গ, বুঝাইতে চাইতেছি যে এই সবগুলা সুযোগ, এই সবগুলা সুবিধা, এই সবগুলা অফার, এই সবগুলা সিজন, মৌসুম আমাদেরকে দান করছেন কে? বুঝেন না? মনে হয় কে দান করছেন? কেন? আমাদের বাবার বাড়ি জান্নাতের ভিতরে যাইতে যাতে করে আমাদের কি হয়? সহজ হয়। জান্নাত আমাদের বাবার বাড়ি। আমাদের বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আদম নবী যেহেতু জান্নাতে ছিলেন, আদম নবীর পৃষ্ঠদেশ থেকে যত আদম সন্তান দুনিয়াতে আসছে সবগুলা কোথায় ছিল? জান্নাতের ভিতরে ছিল। কাজেই জান্নাত আমাদের বাবার বাড়ি। বাবার বাড়ি জান্নাত থেকে নিজ কর্মদোষে দুনিয়ার জমিনে আসছি, কিন্তু জান্নাতের ভিতরে ঢোকার আবার ব্যবস্থা করতেছেন কে? আল্লাহ। এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভাই অবস্থা বুজুর্গ, এই জন্য আমলের প্রতি তৈয়ার থাকতে হবে। আমলের প্রতি শারীরিকভাবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কারণ ওই যে বলছি, সিজন ওয়ারি সব কাজে লাভবান, আনসিজনে কোনো কাজে কি হয় না, লাভবান হওয়া যায় না। যদিও নাকি আনসিজনে আল্লাহ মাহরুম করেন না, কারণ আমাদের পুরো হায়াতটাই তো সিজন। কি বলেন? বনি আদমের পুরো হায়াতটাই কি? বুঝতেছেন না? মনে হয় রমজান ছাড়া, কোন ধরনের সিজন ছাড়া আনসিজনেও একের ভিতরে কত? বুঝেন নাই মনে হয়? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মনে হয় জানি কোনদিন শুনেন নাই? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন আনসিজনেও যদি তুমি এক করো, একের বদলে আমি রব্বুল আলামিন